হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা। অর্পিস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অতি সহজে বানানো যায় আর খুব সহজ একটি রেসিপি, সুজির উত্তাপাম। যেহেতু এই রেসিপিটি সুজি দিয়ে বানানো আর খুব কম তেলে বানানো হয়েছে, তাই এটা স্বাস্থ্যকর বটে। তবে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য একটা মেজারমেন্ট বাটিতে 4/3 সুজি নিয়ে নিলাম, আর সেই বাটিরই হাফ বাটি মতো টক দই নিলাম। টক দই যে পরিমাণে নিয়েছি সেই পরিমাণই এখানে জলও ব্যবহার করলাম। সবকিছু খুব ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে। সবকিছু যখন ভালোভাবে মিশে যাবে, তখন এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। অন্যদিকে স্টাফিং রেডি করে নেব, তাই একটা বাটির মধ্যে 1 বাটি মতো গাজর গ্রেট করে নিয়ে নিয়েছি। 1 বাটি মতো সেদ্ধ করা আলু, যেটা আমি ম্যাশ করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। একটা টমেটো কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। 1 বাটি মতো গ্রেট করা পনির এখানে অ্যাড করলাম। সাথে পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স অ্যাড করলাম। আপনারা এখানে গোলমরিচের গুঁড়ো বা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এছাড়া 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে আসবে, তখন এই মিশ্রণটি একটা সাইডে সরিয়ে রাখবো। এইদিকে যে সুজির ব্যাটারটা আমি করেছিলাম, সেই সুজির ব্যাটারটা 15 মিনিট হয়ে গেছে, তাই আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি। দেখুন কতটা ঠিক হয়ে এসছে আর সুজিটা ফুলে উঠেছে। তাই এর মধ্যে আমি আরও একটুখানি জল অ্যাড করে এর ব্যাটারটা আরেকটু পাতলা বানিয়ে নেব। ধোসা বানানোর জন্য আমরা যেরকম ব্যাটার ব্যবহার করি, এই ব্যাটারটাও কিন্তু একই রকম থিকনেস হবে। এই ব্যাটারটা যখন রেডি হয়ে যাবে, এখানে আমি 1 চামচ মতো আদা বাটা আর কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে এর মধ্যে হাফ চামচ মতো খাওয়ার সোডা দিয়ে আবার ভালো করে নেড়ে নিতে হবে। খাওয়ার সোডা দিয়ে আর কিন্তু বেশিক্ষণ দেরি করা যাবে না, তাহলে কিন্তু উত্তাপামগুলো ফুলবে না। তাই ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে অল্প একটুখানি সাদা তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে ছড়িয়ে দেব। যখন প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে আসবে, তখন এর মধ্যে ব্যাটার থেকে কিছুটা ব্যাটার নিয়ে মাঝে দিয়ে এটাকে ছড়িয়ে দিতে হবে। যেরকমভাবে আমরা গোলা রুটি বানাই, ঠিক সেভাবেই ছড়িয়ে দেব। তবে খুব বেশি পাতলা কিন্তু এখানে করা যাবে না, একটু ঠিক রেখেই এই ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে। ব্যাটারটা যখন ভালোভাবে ছড়ানো হয়ে যাবে, তখন এর মাঝ বরাবর যে স্টাফিংটা করে রেখেছিলাম তার 2 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। তারপর হাতের সাহায্যে ব্যাটারটার উপরে এই স্টাফিংটা ছড়িয়ে দিতে হবে। এই সুজির উত্তাপাম বানানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে। যদি হাই ফ্লেমে রাখা হয়, তাহলে নিচের দিকটা হয়ে গেলেও উপর দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে। চারদিক থেকে একটু তেল ব্রাশ করে নিলাম, তারপর উপর থেকে একটা কভার করে দিলাম। এইভাবে এটাকে 2-3 মিনিট রাখতে হয়েছে। 2-3 মিনিট পর দেখা যাচ্ছে যে উত্তাপামটা আমি বানাচ্ছি তার মধ্যে ফুটফুট হয়েছে। তখন বুঝে যেতে হবে একদিকটা আমার হয়ে গেছে। তাই একটা খুন্তির সাহায্যে আমি এটাকে কিন্তু উল্টে দিলাম। এখন দেখুন পেছন দিকেও কি সুন্দর একটা ব্রাউন কালার এসছে। এই অবস্থায় একটা ব্রাশের সাহায্যে আমি চারদিক থেকে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম। তাতে নিচের দিকটাও কিন্তু ভালোভাবে ব্রেক হয়ে যাবে। সাদা তেল দেওয়া হয়ে গেলে এটাকে আমি আরও 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি সরিয়ে দিয়েছি। এখন দেখে নেব সুজির উত্তাপামের সামনের দিকটা কতটা ব্রেক হয়েছে। সেই কারণে একটা প্লেট নিয়ে নিলাম, আর একটা প্লেটের সাহায্যে কিন্তু এটাকে উল্টে দিলাম। কারণ সুজির উত্তাপাম যেহেতু একটু নরম হয়, সেই কারণেই এইভাবে করা। আপনারা যদি এমনি উল্টাতে চান, তাহলে কিন্তু উল্টাতে পারেন। এই দেখুন আমার সামনের দিকটাও অনেকটা হয়ে এসছে, খুব সুন্দর একটা কালারও এসেছে। এখন আমি আরেকটু তেল ব্রাশ করে দেব, তাতে চারিদিক থেকেই কিন্তু উত্তাপামটা খুব ভালোভাবে কুকিং হয়ে যাবে। এইভাবে 2 মিনিট আরও কুক হলেই কিন্তু উত্তাপাম পুরোপুরি রেডি। এখন এটা গরম গরম প্লেটের মধ্যে
টমেটো সস আর পুদিনার চাটনি দিয়ে পরিবেশন করুন। এই স্বাস্থ্যকর সুজির উত্তাপাম রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টস বক্সে জানান। সাথে আমার রেসিপিটাকে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে পরবর্তী সময় আমি রান্নার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, ধন্যবাদ।